আজকে আমরা বেহেশতের সৌন্দর্য সম্পর্কে জানব। একজন মানুষ যদি শুনে থাকেন, একজনই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ নিজেকে শুধরাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। বেহেশত পরম সুন্দর ও চিরসুখময় স্থান। ইহা নানা প্রকার ফলে ফুলে অতুলনীয় প্রাসাদসমূহের দ্বারা সুশোভিত। ইহাতে অসংখ্য সুশীতল এবং সুগন্ধিযুক্ত শরবতের ঝর্ণা ও নদী প্রবাহিত আছে। এই বেহেশত এত সুন্দর যে মানুষ কখনো তাহা কল্পনা করতে পারে না। আল্লাহ পাক তার নেককার মুমিন বান্দাদের ইবাদতের পুরস্কার স্বরূপ এই বেহেশতে স্থান দিবেন। এখানে মৃত্যু, রোগ, শোক, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট বলতে কিছুই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাটি হবে মেশক এবং জাফরানের। আল্লাহ পাক স্বর্ণের ও রূপার ইট দ্বারা এই বেহেশত প্রস্তুত করেছেন। বেহেশতের সুখ ও সৌন্দর্যে বর্ণনা করা মানুষের সাধ্য নাই। বেহেশতবাসী পুরুষগণ 32 বৎসরের যুবক আর মহিলাগণ 16 বৎসরের যুবতী হইবে। দুনিয়া নিয়ম, মানুষের বয়স যত হবে ততই তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেহেশতবাসীগণের মধ্যে বয়স যতই বাড়বে ততই তারা শক্তিশালী ও সৌন্দর্য বৃদ্ধি পাইতে থাকবে। বেহেশতের একজন বাদীকে দেখে জিবরিল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই বাদী বলেছিলেন, আমরা যাদের দাসী তাহাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর মুহব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছেন তারাই এই চিরসুখময় বেহেশতের অধিকারী হবে। যারা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, দান সদকা করে, হারাম হালাল বাঁচিয়া চলে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, যাকাত আদায় করে, পর্দা রক্ষা করে, সত্য কথা বলে, ওয়াদার খেলাপ করে না, মুনাফিকি ধোঁকাবাজি করে না, শেকায়েত গীবত করে না, দিনের জন্য জান মাল খরচ করে, যার যাহা হক তাহা আদায় করে, অহংকার করে না, কারো সাথে হিংসা করে না, কারো মার ঠকিয়ে খায় না, গভীর রাত্রে আল্লাহর আযাবকে ভয় করে, নিজের পাপের কথা মনে করে অনুতপ্ত হয়ে ক্রন্দন করে, যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে তারাই চিরসুখময় বেহেশতের অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসীদেরকে 70 প্রকারের পোশাক পরাইবেন। প্রত্যেক পোশাকের ভিন্ন ভিন্ন রং হবে। জান্নাতবাসীদের 10 আঙ্গুলে 10টি আংটি থাকবে, উহার প্রত্যেকটিতে বিভিন্ন লেখা অঙ্কিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সমস্ত নিয়ামত তৈরি করে রেখেছে যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ তাহা শুনে নাই, কোনো মানুষ তাহা কল্পনা করতে পারে নাই। বেহেশতের দালানসমূহের একখানা সোনার ইটের সহিত মেশক দ্বারা আরেকখানা রূপার ইটের সহিত জোড়া দেওয়া হয়েছে। উহার কঙ্করসমূহ মতি ও ইয়াকুতের হইবে। যারা বেহেশতে যাইবে তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হইবে না, তাদের পোশাক ময়লা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে 2টি বাগান হবে যার আসবাবপত্র রূপার হবে, আরও 2টি বাগান হবে যার আসবাবপত্র স্বর্ণের হবে, আরও 100টি করে তলা হবে যার এক তলা হতে অপর তলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান হবে। বেহেশতের মধ্যে সর্বাপেক্ষা বড় বেহেশতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হতে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। উহার একটি দুধের, একটি মধুর, একটি পবিত্র শরাবের, আরেকটি হলো পরিষ্কার পানির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ পাকের নিকট বেহেশত চাও তবে জান্নাতুল ফেরদাউস বেহেশত চাহিও। জান্নাতুল ফেরদাউস বেহেশতের উপর আল্লাহর আরশ থাকিবে। বেহেশতের হুরগণ সকলেই 16 বছরে পূর্ণ যুবতী হবে। আল্লাহ পাক হুরদেরকে এত সৌন্দর্য দান করেছেন যে তাহা বর্ণনা করার ভাষা কোনো মানুষের নাই। যদি কোনো হুর রাত্রির দিকে নজর করত তবে রাত্র দিন হয়ে যেত। তাদের মুখের থুতু এত সুগন্ধিপূর্ণ হবে যে তার এক ফোঁটা দুনিয়াতে পড়লে সমস্ত দুনিয়া মেশকময় হয়ে যেত। আরেক ফোঁটা পানিতে পড়লে সমস্ত পানি দুধের মতো সাদা ও আতরের মতো সুগন্ধিময় হয়ে যেত। জিবরিল আলাইহিস সালাম যখন আদন বেহেশত দেখতে গেলেন তখন বিজলি চমকাবার মতো আদন বেহেশত হেসে উঠল। তিনি পিছনের দিকে তাকিয়ে দেখেন লুনা নামে এক বালিকা হুর তার দিকে তাকিয়ে হেসে উঠেছিলেন। তার দাঁতের আলোতে সমস্ত বেহেশত আলোকিত হয়েছিল। উহা দেখে জিবরিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন এবং বললেন, সমস্ত প্রশংসা ওই রাব্বুল আলামিনের জন্য যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন।
তাদের চক্ষু বড় বড় হবে, চোখের সাদা অংশ খুব সাদা এবং কালো অংশ খুব কালো হবে। হুরগণ এত সুন্দরী হওয়া সত্ত্বেও দুনিয়ার মহিলারা যারা বেহেশতি হবে তারা ওই নূরের তৈরি হুরের চাইতেও বেশি সুন্দরী ও সম্মানিতা হবে। আর হুরগণ তাদের তাবে হয়ে চলবে, কেননা হুরগণকে আল্লাহ পাক ইচ্ছা করে ওইরূপ সুন্দরী করে সৃষ্টি করেছেন। আর দুনিয়ার মহিলাগণকে ওইরূপ সুন্দরী করে সৃষ্টি না করলেও তারা দুনিয়াতে বসে কষ্ট করে নেক আমল করেছেন, সেই নেক আমলের ফলে তাদের ইজ্জত, সম্মান, সৌন্দর্য ও বৃদ্ধি পাবে। সূরা গাশিয়ার ৮ এবং ৯ নম্বর আয়াতের তরজমা, সেই দিন তাদের মুখমণ্ডল অতি আনন্দময়, সুন্দর ও তরুতাজা হবে। আখিরাতের শান্তির জন্য তারা দুনিয়াতে বসে যে সব মেহনত ও পেরেশানি করেছেন, উহার পুরস্কার দেখে বলবে, এই মেহনতের তুলনায় দুনিয়ার মেহনত কিছুই ছিল না। তবুও আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই বেহেশত দান করেছেন, অথচ আমাদের মেহনত হিসেবে বেহেশতের একটি পাতাও পাইতে পারি না। মহিলা পুরুষ সবাই চির যুবক যুবতী হয়ে থাকবে, কেউই বুড়ো হবে না। তারা এত সুন্দরী হবে যে ৭০ প্রকার রেশমি কাপড় পরানো হবে তাদেরকে, তার মধ্যে দিয়ে তাদের হাড্ডি দেখা যাবে। যা চাইবে তাই পাবে। যখন মনে চাবে যে অমুক গাছের ফল খাবে, তখন সঙ্গে সঙ্গে ওই গাছটি ফলসহ এসে ডাল ঝুলিয়ে দিবে। প্রাণ ভরে ফল খেয়ে ডাল ছেড়ে দিলে সেই ডাল আবার নিজ স্থানে গিয়ে ঠিক পূর্বের মতো ফলে পরিপূর্ণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সর্বশরীরে স্বর্ণের অলঙ্কার থাকবে। তারা একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে আলাপ করবে। হুরেরা মধুর সুরে খুশ আওয়াজে গান করিবে, এমন মন মাতানো গান যাহা কোনোদিন কেহ শুনে নাই। ছোট ছোট ফুটফুটে বালক ও বালিকাগণ খুশবো, মজাদার ফল, শরবতের পেয়ালা, পাখির ভুনা গোস্ত, স্বর্ণের কারুকার্য, পানপাত্র হাতে নিয়ে ঘুরতে থাকবে। জান্নাতবাসীদের চোখের পাওয়ার এত হবে যে বেহেশতবাসীরা ১০০০ বছরের রাস্তা এক নজরেই দেখতে পাবে। ১০০০ বছরের রাস্তা পরিমাণ জায়গার চেয়েও ছোট বেহেশত কাহারও হবে না। এই বিশাল রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সমানভাবে তারা দেখতে পারবে। দুনিয়াতে যেমন বেঈমানেরা ঈমানদারদের দেখলে হাসি ঠাট্টা করে, উহা দেখে তাদের খুব কষ্ট লাগত, তেমনি বেহেশতবাসীরা বসে তারা পাপীদের আযাব দেখে হাসি ঠাট্টা করতে থাকবে। ইহা দেখে জাহান্নামীরা দুঃখে চিৎকার করে বলবে, হায়রে, একই দুনিয়াতে বাস করি, ক্ষণিকের সুখ করে এত বড় আযাবে গ্রেফতার হলাম। আর আমাদের সঙ্গের সাথীগণ এত বড় সম্মান পেয়ে আনন্দে বসবাস করতেছে, তাদের দুনিয়াতে কিছুই ছিল না, এখন তারা বাদশা হয়ে গেল। বেহেশতীদের চেহারা যদি দুনিয়াতে দেখাইত তবে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত, আর মাশরিক হতে মাগরিব পর্যন্ত সুঘ্রাণে ভরে যেত। বেহেশতীদের ওড়নার মূল্য দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে। বেহেশতে নহরে কাউসার, নহরে কাফুর, নহরে তাসনিম, নহরে সালসাবিল, নহরে রাহিক রহিয়াছে। খেদমতের জন্য অসংখ্য বাদী, দাসী ও গুলাম আছে। হাজার হাজার রকমের ফল ফুল আছে। এক একটা ফলের ভিতরে ৭০ প্রকারের স্বাদ আছে। যা ইচ্ছা করিবে তাহাই পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।